हेलो फ्रेंड्स, मधुक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आरो एक निरामिष पाँचमिशाली सब्जी रेसिपि निये चले एसेछि। तार जन्य आमी एखाने नियेछि बरबटी, गाजर, पटल, काँचकला, आलू, कैप्सिकाम, रांगा आलू, मूलो और नियेछि कयेक टुकरो फुलकपि। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। কড়াইতে দিয়েছি সাদা তেল। প্রথমে কাঁচকলাগুলো ভেজে নেব। এগুলো বেশিক্ষণ কাটা থাকলে কালো হয়ে যাবে, তাই এগুলো আগে ভেজে নেব। দেব লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে পটলটা ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দেব, যাতে সবজিটা ভাজতে ভাজতে নরম হয়ে যায়। ঢাকা দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গাজর। এটাতে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে বরবটিগুলো ভেজে নেব। সামান্য একটুখানি লবণ দেব, তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়েছি। এবারে মূলো আর রাঙা আলু দুটো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। রাঙা আলু মূলো দুটোই ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ফুলকপিগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, তারপরে এটাও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। কড়াইতে একটু সামান্য সাদা তেল ছিল, ওর মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল। এবার দেবো লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। আদা দেবো। ক্যাপসিকাম দিয়ে দেবো। আর টমেটো দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দেবো। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে এগুলো ভালোভাবে নরম হয়ে যায়।
ঢাকা খুলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষাবো। আমি বেগুনটা দিইনি, আপনারা চাইলে বেগুন দিতে পারেন, এতে করে সবজিটা আরও ভালোভাবে মিশে যাবে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো চিনি, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আঁচটা উঠিয়ে ভালোভাবে ফুটিয়ে দিন। এটা খুব ভালোভাবে ফুটে গেছে, আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন বন্ধুরা, সবজিটা আমার হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে আর সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সবজিটা আমি একটা পাত্রে কেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্নাতে ঘি দিলে এর স্বাদটা বেড়ে যায়। আর দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। দশ মিনিট ঢেকে রেখে দিলেই রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।